তাই মনে হয়? আমার তো মনে হয় অবশ্যই তারা জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে, না হলে আমিরে জামাত ফাঁসিতে ঝুলল কেন? যদি তাই না হবে আল্লাহ না সাইদির ওরা মেরে দিল কেন? আমি আবারও বলতেছি, কাউকে জাহান্নামে কাউকে জান্নাতি বলার শক্তি আমার নাই। যদি কোরআন প্রমাণ করে দেয় আর ওই দলের ভিতরে যদি জামাত ইসলাম থাকে, আমার ঠেকানোর কোনো লাইন নাই। কোরআন যদি প্রমাণ করে দেয় জামাত ইসলাম জান্নাতি, আমি জাহান্নামে নিয়ে যেতে পারবো না। তাহলে চলুন আমরা কোরআনে যাই। এখানে আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জাতীয় পার্টির লোক, জামাত ইসলামের লোক সবাই আছে। সবাই হৃদয়ের কান দিয়ে শুনবেন আশা করি। আল্লাহ বলতেছেন সূরা জুমারের ৭৩ নম্বর আয়াত, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, সেদিন একদল মুত্তাকি লোকদেরকে ফেরেশতারা জান্নাতের দিকে হাঁকাইয়া নেবে। এখানে আওয়ামী লীগের কথা বলা হয়নি, বিএনপির কথা বলা হয়নি, বাংলাদেশ জামাত ইসলামের কথা বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন একদল তাকওয়া ভীরু, আল্লাহ ভীরু লোকদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে? জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এমনকি এই লোকগুলো যখন জান্নাতের সামনে যাবে দরজা অটোমেটিক্যাল খুলে দেওয়া হবে। একদল মুত্তাকি তাকওয়া ভীরু লোকদেরকে কোন দিকে নিয়ে যাবে? জান্নাতের সামনে যখন যাবে তখন দরজা কি হয়ে যাবে? খুলে যাবে। এবার জান্নাতের লোকেরা বাইরে, ভিতরে আছে জান্নাতি ফেরেশতারা, দুইজন মুখোমুখি হয়ে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতারা বাইরের জান্নাতি মানুষদের দেখবে, তারা প্রথম কথা বলবে সালামুন আলাইকুম, ও জান্নাতি মানুষেরা তোমাদের উপরে আল্লাহর সালাম। ভালো করে খেয়াল করবেন, খুব সুন্দর করে খেয়াল করবেন। একদল মানুষকে নিয়ে যাওয়া হলো কোথায়? জান্নাতের সামনে। ভিতরে ফেরেশতারা এখনো জান্নাতীদের দেখেনি, জান্নাতীরা ফেরেশতাদের দেখেনি, কারণ মাঝখানে কি আছে? দরজা। দরজা খুলে গেল। এবার এরা ওদের দেখলো, ওরা ওদের দেখলো। জান্নাতি মানুষ, এবার জান্নাতি ফেরেশতারা জান্নাতি মানুষদেরকে কি বলবে? আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর সালাম। তিবতুম ফাদখুলুহা খালিদিন, ঢোকো, শান্তি সহকারে এখানে বসবাস করো, কেউ তোমাদের ডিস্টার্ব দেবে না। এই একটা আয়াতকে বোঝেন, একদল মানুষকে নিয়ে যাবে। এর ভিতরে কি আল্লাহ বলেছে যে এগুলো সব আওয়ামী লীগের লোক, এগুলো সব বিএনপির লোক, এগুলো সব জামাত ইসলামের লোক? একবার বলেছে? আল্লাহ একটা কথা বলেছে, তাকওয়া। তাকওয়া ভীরু লোকদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়ে দেওয়া হবে। জেনে নাও, আজকে সংবাদ শুনলাম আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের হাতে গোটা বিশ্ব তার হাতের ভিতরে। ডোনাল্ড ট্রাম্পের যে মূল্য, বাংলাদেশের পাশে একটা দেশ আছে ভারত, এই ভারতের মোদির যা দাম, রাশিয়ার প্রেসিডেন্টের যে দাম, তার চাইতে কোটি কোটি গুণ বেশি দাম একজন মুত্তাকি আল্লাহওয়ালার আল্লাহর কাছে। ও মোদি, তোমার অনেক ক্ষমতা আছে, কিন্তু তুমি মরে গেলে যাবা কোথায়? হিসেবে জাহান্নামে। আর আমাদের দেশের একজন ভ্যানওয়ালা, তার বাড়িতে ভালো জায়গা নাই, থাকার জায়গা নাই, কিন্তু তার দিলের ভিতরে আছে আল্লাহর ভয়। যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, কিয়ামতের দিন সে আল্লাহর জান্নাতে যাবে। সুতরাং আগে দরকার আল্লাহর ভয়। কত বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ভয় যদি কারোর দিলের ভিতরে থাকে, আর যাই করুক ঘুষ খাবে না, আর যাই করুক জেনা করবে না, আর যাই করুক পরের মাল নিজের পকেটে ঢুকাবে না, আর যাই করুক একটা ভোটের জায়গায় 32টা ভোট মারবে না। সামনে কিন্তু দারুণ পরীক্ষা, সামনে দারুণ পরীক্ষা। দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো স্বাধীনতার সুবর্ণ সুযোগ আমরা পাইনি। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য সামনে বিরাট পরীক্ষা, এই পরীক্ষায় আমাদের পাস করতেই হবে। সারা বাংলার মুসলমানেরা 52টা বছর আমাদের স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার 53 বছরে দেশের মানুষ শান্তি পায়নি। আগামীতে শান্তি যদি পেতে চাও, এদেশে যদি শান্তি আনতে চাও, অবশ্যই খোদা বিরু আল্লাহ বিরু মুত্তাকি লোকদের হাতেই ক্ষমতা তুলে দেওয়া লাগবে। আমরা সবাইকে এই 53 বছরের ভিতরে পরীক্ষা করেছি না ভাই? পরীক্ষা করেছি না? একটা দলকে আমরা পরীক্ষার জন্য সামনে নিয়ে আসিনি, সেটা হলো টুপিওয়ালা দল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং গোটা বাংলাদেশে এখন একটাই আওয়াজ, একটাই শব্দ, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। আগামীতে টুপিওয়ালারা জাতীয় সংসদে যাক, আগামীতে টুপিওয়ালারা গণভবনে যাক, আগামীতে টুপিওয়ালারা জাতীয় সংসদের স্পিকার হোক, আগামীতে টুপিওয়ালারা থানার এসপি হোক, ডিসি হোক। কথা বলেন ঠিক না বেটি? আগামীতে দেশের ডিসি এসপির দায়িত্ব আল্লাহ টুপিওয়ালাদের কাছে দেয়। এজন্য কি বসে থাকলে টুপিওয়ালারা ক্ষমতায় যাবে? কাজ করা প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, কাজ করা প্রয়োজন আছে না নাই? আমি ওইদিকে একটু পানি আসতেছি, কোরআন দিয়ে দিয়ে বুঝাবো ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল জান্নাতের সামনে একদল লোক দাঁড়িয়ে আছে। ফেরেশতারা বললেন কি? সালাম। ফেরেশতারা বললেন ফাদখুলুহা খালিদিন, ঢোকো, অনন্তকালের জন্য থাকবা। এখানে কেউ আর মামলা দেবে না, এখানে কেউ তোমার পায়ে দড়ি বেঞ্জার টানবে না, এখানে কেউ তোমাকে আয়না ঘরে নিয়ে যাবে না, এখানে তোমার বিরুদ্ধে আর কেউ রিমান্ড যাবে না। শান্তির জায়গায় ঢোকো। এবারে শান্তির জায়গায় ঢুকলো একদল মানুষ। এখানে কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের কথা বলা হয়নি। এবার আমার প্রশ্ন, আপনাদের প্রশ্ন, আমাদের সকলের প্রশ্ন, এই যে জান্নাতে যাচ্ছে, এই জান্নাতের ভিতরে তো কোটি কোটি মানুষ থাকবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মাদের শেষ উম্মতটা পর্যন্ত কোটি কোটি মানুষ জান্নাতে যাবে। এই জান্নাতের কাতারের ভিতরে আছে কারা? মুত্তাকি কারা? আমাদের ভিতরে অনেক মুত্তাকি লোক পাওয়া যায়। টুপি দেখলে, দাড়ি দেখলে, পাগড়ি দেখলে মনে হয় ফেরেশতার আপন ছোট ভাই জান্নাত থেকে পালিয়ে চলে আসছে। আর কাল দেখলে মনে হয় ফেরাউন এর কাছে সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ ছিল না? উনি নাকি ফজরের নামাজ পড়ি কাজ শুরু করতেন। উনি দৈনিক তাহাজ্জুদের নামাজ পড়তেন। ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ার ছবি আমাদের দেখানো হয়েছিল না ভাই? উনিও তো তাকওয়া, উনিও তো মুত্তাকি। অথচ এর হাতেই পৃথিবীর সবচেয়ে জঘন্যতম খুনি এই হাসিনা, এর হাতেই হাজার হাজার মানুষ জীবন দিয়েছে। মামুনুল হকের একটা ওয়াজ আপনারা শুনেছেন, আমি সেটা রিলি করতেছি, আমার ধরে দিয়েন না। মামুনুল হক বলতেছে, এক গ্লাস পানি নাও, নিয়ে সেই পানির ভিতরে প্রথম ফেরাউনির গোলো, খানিক দিন পরে ওই পানির ভিতরে আবার নমরুদিরও গোলো, গোলা বোঝেন তো? গোলো গোলার পরে কিছুদিন পরে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলির গোলো, এরপরে কারুনির ওর ভিতরে গোলো। এই চার নেতা গোলার পরে ওই গ্লাসের পানি যা হবে, ওই পানিটুক যদি কোনো মায়ের খাওয়ানো হয়, আর ওই মায়ের পেটের থেকে যদি কোনো সন্তান দুনিয়ায় আসে, সেটাই হলো শেখ হাসিনা। এক জায়গায় করলে ফেরাউনির জন্ম হয়। কথা বলে ঠিক না বেটি? এক জায়গায় করলে শেখ হাসিনার জন্ম হয়। আজকে যদি ফেরাউন এই পৃথিবীতে থাকতো, আমাদের এই লেডি ফেরাউনের কাছে সালাম দিয়ে বিদায় নিত। হাসিনার কাছে ফের ঠিক। এখানে একটা মন্দিরের পরে আক্রমণকে কেন্দ্র করে গন্ডগোল হয়েছিল না ভাই? এটা সম্পূর্ণ আওয়ামী লীগের পরিকল্পনা, এটা সম্পূর্ণ ছাত্রলীগ যুবলীগের পরিকল্পনা। এই পরিকল্পনা দিয়ে গোটা উত্তরবঙ্গে ইসলামী আন্দোলনের আলোকে নিভাই দেওয়ার জন্য
লীগ আওয়ামী লীগের করে। আমি জানি এটা ধর্মীয় সভা, এখানে ওই কথা না বলাই ভালো, কিন্তু মন মানে না। এদের জন্য আমি 20টা মামলা খেয়েছি, এদের জন্য 5 দিন জীবন কেটেছি, এদের এই কারণে আমার বাড়ি কন্দর গুলো ভেঙে মাটির সঙ্গে মিশাই দিয়েছি। এই জালেম, এই জালেম, এই এই জালেমদের কারণে আমার পীরগঞ্জের মাহফিলগুলো বন্ধ করেছিল। এই ফেরাউনি বাচ্চা, এই ফেরাউনি বাচ্চা। আমার কথা বলতে দেয় এমনি আমার আধা ঘন্টা 40 মিনিট করে দেরি করেছি। আমি চাইছিলাম 10টা থেকে 12টা পর্যন্ত কথা বলবো, 40 মিনিট এমনি বন্ধুগণ, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো একদল মানুষ জান্নাতে যাবে, তাদের ভিতরে তাকওয়া। এখন তাকওয়া ভীরু কারা, আল্লাহ ভীরু কারা? কোথা থেকে দলিল জানেন? কোরআন থেকে দলিল জানি। আল্লাহ পাক বলতেছেন সূরা নিসায় যাচ্ছে এবার 69 নম্বর আয়াত, ওয়া মাইয়িতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। ভালো করে বোঝো, ওই জান্নাতি তাকওয়া ভীরুদের দলে কারা আছে তাদের বর্ণনা আল্লাহ দিচ্ছে। আল্লাহ বলতেছেন ওই জান্নাতের সামনে যতগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা থাকবে, তারা 4 গ্রুপের মানুষ ওখানে একত্রিত হয়েছে। প্রথম ওই সারির ভিতরে প্রথম লাইনে প্রথম যারা আছে তারা হলো মিনান নাবিয়্যিন। ওই জান্নাতে যারা সর্বপ্রথম ঢুকবে তারা হলো নবী। তাহলে আবারও পিছনে যাই, সূরা জুমারে আলোচনা করে আসলাম একদল মানুষ কোথায় দাঁড়িয়ে আছে? জান্নাতের সামনে। এখন আলোচনা করছি ওই জান্নাতের সামনে দাঁড়িয়ে আছে তারা কারা। আল্লাহ বলতেছে জান্নাতের সামনে যারা দাঁড়িয়ে আছে, সর্বপ্রথমের কাতারে যারা আছে তারা কি? নবী। নবীরা আগে জান্নাতে যাবে। নবীর আগে পৃথিবীর কেউ জান্নাতে যেতে পারবে না। এবার বলুন তো, নবীরা জান্নাতে যাবে, পিছনে আরো 3 গ্রুপ আছে। নবীরা সর্বপ্রথম জান্নাতে যাচ্ছে, ওই গ্রুপটিকে আমি থাকতে পারবো না, কারণ আমি নবী না, আল্লাহ আমার নবুয়ত দিয়ে পাঠাই নাই, সুতরাং ওই গ্রুপে আমি যেতে পারবো না। এখন নবীদের সঙ্গে আল্লাহ জান্নাত দেবে কিছু কাজ করলে। নবীদের সঙ্গে যদি জান্নাতে যেতে চাও, নবীর আগে থাকবে। তোমরা যদি মুক্তাদি হয়ে জান্নাতে যেতে চাও, তোমাদেরকে 2টা কাজ করা লাগবে। 1 নম্বর নামাজ পড়া লাগবে, 2 নম্বর নবীর সুন্নত মেনে চলা লাগবে। কোন নবী বেনামাজি ছিল না? সব নবীরা কি ছিল? হ্যাঁ মুসলমান কথা বলেন, সব নবীরা কি ছিল? নামাজি ছিল। তুমি যদি নামাজ না পড়ো, আল্লাহর কসম জান্নাতের এই কাতারে তুমি থাকতে পারবে না। হতে পারো তুমি বিএনপির লিডার, হতে পারো তুমি আওয়ামী লীগের সভাপতি, হতে পারো তুমি জাতীয় সংসদের স্পিকার, হতে পারো তুমি এই ইউনিয়নের এমপি, এই ইউনিয়নের চেয়ারম্যান, এই থানার এমপি, কিন্তু তুমি জেনে রাখো নামাজ নাই, ওই কাতারে তুমি দাঁড়াইতে পারবা না। কারণ সব নবীরা কি ছিল? নামাজি। কোন নবী বেনামাজি ছিল না। তাহলে আজকের এই আলোচনার প্রথম পয়েন্ট হলো, আমরা যদি জান্নাতে যেতে চাই আমাদেরকে নামাজ পড়া লাগবে। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। শুনে রাখো মুসলমান, পীরগঞ্জের মুসলমান, নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন কিছু যুবক চিন্তা করতেছো আর একটু বয়স হয়ে গেলে পড়বো। ও যুবক, তোমাদের মতন কত যুবক বয়স হবার আগেই মারা গেছে। গেছে না, গেছে না, গেছে না?
তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে, মা বোনদের ওয়াজ, আপনাদের ওয়াজ, যতদিন বেঁচে আছি নবীর আগে থাকবো, আমরা পিছনে থাকবো, 3 কাতারের ভিতরে 1 কাতারে থাকবো। তবে আগে যেতে গেলে নামাজি হওয়া লাগবে। আজকের থেকে নিয়ত করব, নামাজ ছাড়বো না। জামাতে পড়লে পারবো, পড়বো না পড়লে অন্য জায়গায় পড়বো, তবু নামাজ ছাড়বো। এবার আসুন, এটাই অবশ্যই কোরআনের কথা। এবার বলুন তো, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর আপনাদের সবচেয়ে বড় দালাল পার্টি হলো জাতীয় পার্টি। বাংলাদেশের সবচেয়ে বড় দালাল মীর জাফর হলো এরশাদ। মীর জাফর, এই মীর জাফর যদি শেখ হাসিনার সাপোর্ট না করত, গত 3 টার্ম শেখ হাসিনা ক্ষমতায় বসতে পারত না। এখন ভাগ-বাগুন করো, চাঁদরা ছিঁড়ে ফেলবে। শেখ হাসিনা যে পথে পালিয়েছে, আজও কালো তোমাদেরও সেই পথে পালাতে হবে। কারণ তোমরা এই দেশটাকে ধ্বংস করেছো শেখ হাসিনার হাতে ক্ষমতা দিয়ে। আমার ভাইরা, কতদূর যাওয়ার দরকার নেই, আমি শুধু এতটুকু বলি, 4টে দল আমাদের দেশে পরিচিত: আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম। এই 4টে দল পরিচিত। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বুকে হাত দিয়ে জাতীয় পার্টির লোক, বুকে হাত দিয়ে বিএনপির লোক, বুকে হাত দিয়ে আওয়ামী লীগের লোক, বুকে হাত দিয়ে জামাত ইসলামের লোক। এবারে স্পষ্ট করে বলুন তো, কোন দলের ভিতরে নামাজি লোক বেশি? বারবার জামাত ইসলামের কথা বলবেন না, কারণ আমি কিন্তু জামাতের দালালি করার জন্য আসি। সত্য কথাটা বলবেন। আপনি আওয়ামী লীগের লোক হন, আপনি বিএনপির লোক হন, আপনি জাতীয় পার্টি দালাল পার্টির লোক হন, দুঃখ নাই, কিন্তু সত্য কথাটা বলুন তো, কোন দলে কোন সংগঠনে নামাজি লোক বেশি? সত্যি তো? সত্যি তো? সত্যি তো? আপনার আমার দলিলে পাওয়া গেল বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের দলে নামাজি লোক বেশি। এবার আসুন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন সকল দলের লিডারকে আগে ডাকা হবে, এরপরে ডাকা হবে কর্মীদেরকে। ধরে নেন কিয়ামত শুরু হয়ে গেছে, 4 কাতার লোক দাঁড়িয়ে গেছে, এখানে আওয়ামী লীগ, এখানে বিএনপি, এখানে জাতীয় পার্টি, এখানে জামাত ইসলাম। এবার 4 পার্টির লোকদেরকে বলা হবে, যে যা দল করেছো তার পিছনে দাঁড়াও। ভাই উল্টোপাল্টা বলবেন না। আমি কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জামাত ইসলামে দালালি করার জন্য আসিনি। আমি জামাত ইসলামে দালালি করার জন্য এখানে বসি, এখানে বসা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমাকে কোরআন থেকে কথা বলতে যেয়ে যদি কারোর পক্ষে যায়, তাতে আমার কিচ্ছু যায় আসে না, আর যদি বিপক্ষে যায়, তাতে আমার জিহাদির জায়গা হইছে না। এবার আওয়ামী লীগ দাঁড়িয়ে গেল। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হতে মরহুম শেখ মুজিবুর রহমান, উনি দাঁড়িয়ে গেছে। ওনার সাপোর্টে বাংলাদেশের আওয়ামী লীগের লোকরা দাঁড়িয়ে গেল। পরে দাঁড়াইলো বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার পিছনে ওনার দলের লোকগুলো দাঁড়িয়ে গেল। এরপরে দাঁড়িয়ে গেল রংপুরের এরশাদ, ওনার দলের লোকগুলো ওনার পিছনে দাঁড়িয়ে গেল। এবারে দাঁড়িয়ে গেল আল্লামা সাঈদী অথবা নেজামী, আর সাঈদীর পিছনে আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। বন্ধুরে, কোথায় চলছো? কোথায় হাঁটছো তুমি? কোথায় নিয়ে যাচ্ছ তোমার জীবনটারে? তোমার লড়া লাগবেই, কিয়ামতের দিন হিসাব দেওয়া লাগবেই। তুমি কার পিছনে দৌড়াচ্ছ, কার পিছনে মিছিল করছো, কার পিছনে টাকা ব্যয় করতেছো, কাকে পাস করানোর জন্য ভোট করতেছো, একবার হিসেব করে দেখো। লড়ার পরে সাইড নেতার পিছনে, যে কোনো একটা নেতার পিছনে তোমাকে দাঁড়ানো লাগবে। এরপরেও যদি বলে আমি বুঝিনি, তাহলে নবী এসে বুঝলো, এর বুঝ আসতে বলে আমার মনে হয়। আসুন আবার কোরআনে যাই। বিএনপির ভাইরা একটু ভুল বুঝেন না, আপনারা আমরা আন্দোলন করে শেখ হাসিনা তাড়াইছি।
আপনি আমি ভাই ভাই, কথা বলেন ঠিক না ঠিক? আমাদের ভিতরে যদি আবার ফাটল সৃষ্টি হয়, ওই শেখ হাসিনা আবার এখানে ঢুকে পড়বে। খোদার কসম, জামাত বিএনপির ভিতরে কোনো ফাটল আমরা দেখতে চাই না। যদি এই রংপুরের থেকে জোট যদি বিএনপির নেতাকে সমর্থন দেয়, যদি বিএনপির নেতাকে এই রংপুরের মাটিতে সমর্থন দেয়, আর বাংলাদেশ জামাত ইসলামী তার প্রার্থীকে যদি উল্টো করে, আমরা সকলে বিএনপির লোককে সাপোর্ট দেব। আর যদি বাংলাদেশ জামাত ইসলামী তার কোন প্রার্থীকে গ্রেফতার করায়, বিএনপি ভাইদের পায়ে হাত দিয়ে বলি, বিদ্রোহী কোন প্রার্থী ঘোষণা করে আমাদের দেশটারে আবার অরাজকতার দিকে ঠেলে দেওয়া যাবে না। আগে স্বাধীনতা রক্ষা করতেই হবে, কথা বলে ঠিক না ঠিক? এজন্য স্বাধীনতা রক্ষার জন্য আমরা সবাই এখন এক, আগেও ছিলাম এক, এখনো এক। কথাকে বুঝাতে পারছি? কথাকে আপনারা বুঝতেছেন? এজন্য বিএনপি আমার ভাই, বিএনপি আমার শত্রু। আমার ভাইয়েরা, ইয়াউমা নাদু কুল্লা মুনাসিম বিইমামিহি, কিয়ামতের দিন সকল নেতাদের ডাকা হবে, অনুসারী সহ, ইমাম ডাকা হবে মুসল্লি সহ, মেম্বার ডাকা হবে ভোটার সহ, চেয়ারম্যান ডাকা হবে ভোটার সহ, এমপি ডাকা হবে ভোটার সহ, দলপতিদের ডাকা হবে ভোটার সহ। এবার দলের ভিতরে যদি অধিকাংশ বেনামাজি থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই দল যাবে খোদার জাহান্নামে। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাইরা নিশ্চয়ই এখানে মুখ বুঝে বসে আছো, তোমাদের পায়ে ধরে বলি, একটা ছবি আমারে দেখাও। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান একদিনও জুমার নামাজ পড়েছে, একটা ছবি আমারে দেখাও। বড় বড় মূর্তির ছবি পাওয়া যায়, বড় বড় স্বদেশ প্রত্যাবর্তনের কথা শোনা যায়, লম্বা লম্বা ভাষণ পাওয়া যায়, কিন্তু মুজিবুর রহমান কোনদিন জুমার নামাজ পড়েছে একটা ছবি কেউ দেখাতে পারবে না। সুতরাং বলেন নেতা জাহান্নামী, আল্লাহর বাঁচায় বলেন নেতা বেনামাজি জাহান্নামী। ওই দল যারা করতেছো তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি তাকে স্যালুট জানাই। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের কোন নামাজের ছবি পাওয়া যায় না, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন চট্টগ্রাম মারা গেল, আমি শুনেছি মারা যাওয়ার পর তার মাথায় টুপি পাওয়া গেল। আমি শুনেছি তার গায়ে পাঞ্জাবি পায়জামা ছিল, তার পকেটে টুপি ছিল। তাহলে বোঝা গেল লোকটা নামাজি। তাহলে এই নামাজি লোকদের সঙ্গে যারা থাকবেন, ওই লোকটা যদি আল্লাহরে মাপ দিয়ে দেয়, আর আপনিও যদি নামাজি হন, আপনিও মাপ পাবেন। জিয়াউর রহমান নামাজি, তুমি বেনামাজি, কাম হবে না, কাম হবে না, কাম হবে না। তোমাকেও নামাজি হওয়া লাগবে যদি বিএনপির দল করো, কথা বলেন ঠিক না ঠিক? এবার আসেন জাতীয় পার্টির দলে। জাতীয় পার্টির পক্ষে বিপক্ষে কিছু আমি বলবো না, শুধু এতটুকু বলি, জাতীয় পার্টির নেতারা যদি জান্নাতে যায়, তোমরাও জান্নাতি। ওই পর্যন্ত শেষ ব্যাখ্যা করতে যাব না। 3 নম্বর 4 নম্বর হলো বাংলাদেশ জামাত ইসলামী। বন্ধুগণ, আল্লামা সাঈদী চ্যালেঞ্জ করে বলেছিলেন, আমি 50টা বছর কোরআনের ওয়াজ করতেছি, আমি রাসূল বিরোধী কোন সূরা, রাসূল বিরোধী কোন কাজটা আমার ভিতরে দেখেছো? তাহলে বোঝা গেল আল্লামা সাঈদী ছিলেন রাসূলের একনিষ্ঠ খাদেম। যদি ওলি দেখতে চাও, পীর সাহেব দেখতে চাও, আল্লামা সাঈদীর দিকে তাকাও। আল্লাহর ওলিরা কিছু কিছু ভবিষ্যৎ বাণী, ভবিষ্যৎ কথা বলতে পারে, এটা তারা বলে আল্লাহর পক্ষ থেকে। আমি চিন্তা করি বাংলাদেশের যতগুলো বিশিষ্ট পীর ছিল, তার ভিতরে 1 নম্বর পীর হলো আল্লামা সাঈদী। যদিও তিনি কোনোদিন পীর বলে দাবি করেন নাই, কিন্তু কেন তাকে পীর বলতেছে শোনেন। উনি বলেছিলেন, আমি উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি। জাতি কথা বলেন, জাতি কথা বলেন, বলেছিলেন না? উত্তর গগনে কালো মেঘ দেখা যাচ্ছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এমন আমাবস্যার গাঢ় অন্ধকার নেমে আসবে, যার ছলে ছাদে
অসম্ভব। বলুন তো সেটাকে আমরা 15 বছর দেখেছি না দেখিনি? আমি চিন্তা করতাম আল্লাহ তিনি কিভাবে বললেন এই কথাটা। তিনি কয়েকদিন পরে চলে গেলেন, আর গোটা বাংলাদেশের মানুষ 15.5 বছর এই অমাবস্যা, তাদের অমাবস্যার অন্ধকারের ভিতরেই ছিলাম। তাহলে উনি একজন খাঁটি পীর, কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর উনি বলেছিলেন, ও আওয়ামী লীগ, ও ছাত্রলীগ, ও যুবলীগ, ও কৃষক লীগ, ও বাংলাদেশের অন্যান্য লীগের লোকেরা শোনো, এভাবে অত্যাচার করো না, আলেম ওলামাদের দিয়ে জেলখানা ভরে রেখো না। এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের ভক্ত খুঁজে পাবা না। হয়েছে না হয়নি? এই কথা বলেন, হয়েছে না হয়নি? এত বড় ক্ষমতা আমরা পালাই না, আমাদের নেত্রী পালায় না, আমরা পালানো জাত নই। এখন গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীতে এত লম্বা জায়গা থাকার পরে শেখ হাসিনা তার পরিবারের থাকার জায়গা না। আর কি কায়দায় বলতে খেলাবে, খেলাবে। এইসো আমরা খেলার জন্য রাস্তায় আসি, তুমি এইসো। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কথা ঠিক, কথা ঠিক, কথা ঠিক। আরেকটা গান আছে, মাসুদ তুমি ভালো হয়ে যাও, বলেন তো। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথাকে কইবে আর? ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথাকে কইবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। আমি বললু চালাবো, যা বললু আমি ও বান্দার বান্দা না তো ভাই। যখন ওরা 4-5 টাকা আমাকে ঘিরে রেখেছিল, তখন আমার মুখ ওরা বন্ধ করতে পারিনি। যখন 4-5 টাকা বন্দুক নিয়ে গুলি করার জন্য তৈরি ছিল, তখন আমি রাতের অন্ধকারে পোশাক পরিবর্তন করে মঞ্চের থেকে নেমে গেছি, তবুও ছাড় দিয়ে যাই না। আর এখন তো সব আমার, লাইনে আমার লোক, বামে আমার লোক, পিছনে আমার লোক, তারপর উপরে নিচে সব জায়গায় আমার লোক। কথা বললি জিপ টেনে ছিঁড়ে ফেলবেন। আর আল্লাহ তো আছেই, আল্লাহ তো আছেই। কথা বলেন ঠিক যাবে, ভয় পাওয়ার লোক এখন আর নাই। তাহলে সেই কথাগুলো এখনো টোল হচ্ছে। ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কি কইবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভাই এসবগুলো বলতে একটু রাইট হয়ে গেলি, তা না হলে ওই ঘু 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 বলি তো আজ হয়, এজন্য মাঝে মাঝে তো ঘুম হয়ে গেছে। তা না হলে ভালো কথাগুলো হৃদয়ের ভিতরে ঢোকে না। আল্লাহ আমাদের কবুল করুন। আরো জোরে আমার ভাইরা, তালি বলতেছিলাম কিয়ামতের দিন সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা হলো নবী, নবীদের সঙ্গে যাবে যারা নামাজি। কথা বলেন কি নামাজি? এবার বাংলাদেশের আওয়ামী, বাংলাদেশের ছাত্রলীগ,
বাংলাদেশের জাতীয়তাবাদী দল ছাত্র দল, বাংলাদেশের কি বলে জাতীয় পার্টির একটা ছাত্র দল আছে। এই সব ছাত্র দলের ছাত্রদেরকে যদি জিজ্ঞেস করি, বলো তো তোমরা বুকে হাত দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা কর্মী ঘোষণা হয়েছে, এখনো ঘোষণা হয়নি, তার আমরা কর্মী বলি না, ঘোষণা হয়েছে, এই ছাত্র সাথী হয়েছে, সদস্য হয়েছে, এরকম একটা ছাত্র দেখাও যে হুজুর আমাদের পীরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটা কর্মী, একটা সাথী, একটা সদস্য গাঁজা খায়। পীরগঞ্জের মানুষের কাছে চ্যালেঞ্জ, একটা ছাত্র, আমার কলেজের টুকরা ছাত্র দেখাও কোন স্কুল কলেজ মাদ্রাসা থেকে কর্মী ঘোষণা হওয়ার পরে গাঁজা খেয়েছে, বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে, কোন মুরব্বীকে মুরব্বীর সঙ্গে বিয়াদবি করেছে, একটা ছাত্র শিবিরের কর্মী আমার দেখাই দাও। অন্যান্য দল হিসেব করলে পাওয়া যাবে না, যাবে না? তাহলে তাই যদি বলি, যে দলের ছাত্র সংগঠন নামাজি, যে দলের পুরো সংগঠন নামাজি, যেই দলের নেতৃত্ব দিচ্ছে আলেমেরা, আমরা ধরে নিতে পারি, যাবে কিনা আল্লাহই ভালো জানে, আমরা ধরে নিতে পারি এই দলটা হয়তো আল্লাহর জান্নাতি দল। আবার কালকে আর বলেন না হুজুর বলেছে জামাত ইসলামের লোক জান্নাত, আমি বলেছি হয়তো, শব্দটাকে বুঝতে হবে জিনিসটা কি হয়তো। সুতরাং যদি মনে করেন আমাদের বাংলাদেশ জামাত ইসলাম যারা করে এর ভিতরে যে খারাপ নেই তা আমি বলবো না, ছাত্র শিবিরের ভিতরে যে বিয়াদব নেই দুই একজন তাও বলবো না, তবে অধিকাংশই ভালো। শতকরা 99% লোক যে দলে ভালো সেই দলটা ভালো বলেই ধরে নিতে পারি, কথা বলে ঠিক না বেশি? বিশাল দলের ভিতরে দুই একজন কর্মী যে একেবারে খারাপ হবে না তা নয়, কিন্তু যে দলের নেতা কর্মীরা অধিকাংশ ভালো, ধরে নিতে পারি ওই দলটা ভালো দল, ভালো দল, ভালো। দরকার নেই আর ব্যাখ্যার, শুধু এতটুকু বলি, প্রথম লাইনে দাঁড়িয়ে আছে কারা? মিনান নাবিয়িন, নবীদের দুইটা আমল ছিল, অন্যান্য জাতি ছিল নবীরা, কোন নবীরা কি ছিল না? বেনামাজি ছিল না। 2 নম্বর, এবার যুবকেরা শোনো, 2 নম্বর, কোন নবী দাড়িতে খুর লাগাইনি, কোন নবী দাড়ি কাটা ছিল না, কোন নবী পৃথিবীর ইতিহাসে কোন নবী দাড়ি কাটেনি, সব নবীরা দাড়ি রেখেছিল। তাহলে তুমি যদি নবীদের সঙ্গে জান্নাতে যেতে চাও, তোমাকে সর্বপ্রথম কি হওয়া লাগবে? নামাজি হওয়া লাগবে। 2 নম্বর, তোমাকে অবশ্যই সুন্নতের পাবন্দি করা লাগবে। দাড়ি রাখাটা শুধু সুন্নত তা নয়, আরো অনেক সুন্নত আছে। দাড়ি রাখা যেমন সুন্নত, মেসাব করা যেমন সুন্নত, মিষ্টি খাওয়া যেমন সুন্নত, তেমনি ঠিক দিন কায়েমের জন্য রাজপথে জীবন দেওয়াটাও একটা সুন্নাত। এই সুন্নতটাও তোমার ভিতরে থাকা লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? বিগত 15.5 বছরে বাংলাদেশের এমন কোন থানা নাই, এমন কোন ইউনিয়ন নেই যেখানে জামাত বিএনপির লোক শুয়ে নেই। জামাত বিএনপির লোক শহীদ আছে এমন সব থানা ইউনিয়ন আছে না? আপনারা গৌরবান্বিত একটা উপজেলার মানুষ, আপনাদেরকে গোটা বিশ্ব স্যালুট জানায়, আমিও আপনাদের স্যালুট জানাই। আপনাদের এই রংপুরের পীরগঞ্জে শুয়ে আছে আমার প্রিয় ছোট ভাই শহীদে কাফেলার শহীদ আবু সাইদ। আবু সাইদকে গোটা বিশ্বের লোক চিনেছে, কথা বলেন ঠিক না বেঠিক? এই পীরগঞ্জের মানুষদের হয়তো গোটা বিশ্ব চিনত না, কিন্তু পীরগঞ্জের মানুষদেরকে গোটা বিশ্বের মানচিত্রে জায়গা করে দিয়েছে শহীদ আবু সাইদ। আল্লাহ পাক শহীদ আবু সাইদকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, তার পরিবারকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেয়, আর তারই খাতিরে পীরগঞ্জের মানুষদেরকে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। সবাইকে দিয়ে আল্লাহ সব কাজ করায় না, কথা বলেন ঠিক না বেঠিক? শহীদ আবু সাইদ, তার যে মৃত্যুর দৃশ্যটা সবচেয়ে জীবনের প্রিয় জিনিস, সবচেয়ে একটা লোকের সবচেয়ে প্রিয় হলো জীবন, কথা বলেন ঠিক না বেঠিক? শহীদ আবু সাইদ জানতো আমি এভাবে হাত উঁচু করি ও জালেমের বাচ্চারা গুলি করবে। শহীদ আবু সাইদ তাই হাত উঁচু করেছিলেন। শহীদ আবু সাইদকে যখন গুলি করলো ওরা, গুলি করে ওরা একটু অনুতপ্ত হয়নি, বরং ওরা হাসতেছিল আর বলতেছিল হ্যাঁ লেগেছে লেগেছে লেগেছে, আজকে আমরা ক্ষমা করে দিচ্ছি,
সবাইকে গণহারে ক্ষমা করে দেন, আবু সাঈদীর আত্মা কষ্ট পাবে। যদি সবাইকে ক্ষমা করে দেন, বিডিআর হত্যার সঙ্গে যারা জড়িত এদেরকে যদি ক্ষমা করে দেওয়া হয়, বিডিআর হত্যায় যারা মারা গেছে তাদের আত্মাগুলো কষ্ট পাবে। সবাইকে যদি মাফ করে দেওয়া হয়, হেফাজতের মঞ্চে লাইট নিভাই দিয়ে যারা আলেমদেরকে গুলি করে মেরে রক্তাক্ত করে ময়দান গরম পানি দিয়ে সাফ করেছিল, এদেরকে যদি জাতি মাফ করে দেয়, হেফাজতের আলেমরা কষ্ট পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে যদি মাফ করে দেওয়া হয়, আল্লামা সাঈদীর রায়ের পরে 3 দিনের ভিতরে 300 লোক জীবন দিল, এদের আত্মা কষ্ট পাবে। সবাইকে যদি মাফ করে দেওয়া হয়, এই যে সংস্কার আন্দোলনে 1000 থেকে 1500 ছাত্র ছাত্রী যুবক জীবন দিল, এদের আত্মা কষ্ট পাবে, কষ্ট পাবে। আমার ভাইরা, আমরা সবাই শহীদ সেনা, আমরা সবাই শহীদ হব, শহীদদের রক্তের বদলা নেব। ঠিক আমার ভাইরা, তাহলে আমাদের দেশের একজন নেতা বলে দিয়েছেন, আমি সবাইকে আমরা সবাইকে কি করে দিলাম, কিন্তু ওখানে কিন্তু একটা কথা আছে, এই কথাটা ভুল ব্যাখ্যা করবেন না। উনি বলেছেন আমরা সবাইকে মাফ করে দিলাম, কিন্তু কিন্তু হলো যারা মিথ্যা মামলা দিয়ে আমার ভাইকে জেলে ঢুকাইয়াছ, ক্ষমা পাবা না। যারা মিথ্যা মামলা দিয়ে হিন্দুদের মন্দির পোড়ায় আমাদের শত শত লোকের নামে মামলা দিয়েছ, একদিন প্রমাণিত হবে হিন্দুদের মন্দিরে কারা আগুন লাগাইছিল। একদিন প্রমাণ হবে মুসলিমদের মন্দির কারা ভেঙে দিয়েছিল। সেদিন বিচারের মাধ্যমে আমরা তাদের বিচারের আওতায় আনবো। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে ক্ষমারস করে গেলাম, আগের হুজুরও ক্ষমারস করে গেছে, আমিও ক্ষমারস করে গেলাম, বিএনপির লিডারও ক্ষমারস করেছে। এখন হঠাৎ করে অশেষ রাস্তায় গিয়ে দেখতেছেন ওবায়দুল কাদের নারকেল গাছের গায়ে হেলান দিয়ে দাঁড়াই আছে। সবাই আমরা ক্ষমারস করি, তো আমিরে জামাত বিএনপির লিডার আমরা সবাই ক্ষমারস করেছি। যে দেখতেছি ওবায়দুল কাদের নারকেল গাছের গায়ে হেলান দে, ওর ওই গানটাই বলতেছে, ভালো হয়ে যাও। আচ্ছা বলুন, এই ওবায়দুল কাদেরের দেখার পর বক্সিং দেবেন না? কেটা কেটা হাত তোলেন তো। ও ভাই, তখন আর ক্ষমারস ওখানে কাজে লাগবে? জোরে বলেন, ক্ষমারস কাজে লাগবে? এই যে আপনাদের পীরগঞ্জের স্পিকার ছিল, ওনার হাতে অনেক দায়িত্ব ছিল। কথা বলে ঠিক না বেঠিক? উনি যদি বলতেন অবৈধ সংসদ আমি মানি না, তাহলে এই ব্যক্তির বাচ্চারা ক্ষমতায় টিকতে পারত না। ওনার হুকুমে অনেক আসামি হয়েছে, জনগণ তোমারও ভালো করে চিনে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক তোমারও বিচার আদালতে, আখেরাতে তো হবেই, দুনিয়ার আদালতে তোমারও বিচার হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন ভাই, আমার কিন্তু মাঝে মাঝে একটু ভয় লাগে, আপনাদের কি লাগে জানি না। ওনারা বলতেছেন যে ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে, আর মোদির সঙ্গে আমাদের ম্যাডামের সম্পর্ক হইল স্বামী স্ত্রী। ইনি হইল আমার আপা, আর উনি হইল আমাদের দুলাভাই। এখন আপা অনেকদিন পরে গেছে কার বাড়ি? দুলাভাই। এখন দুলাভাই আর আপা যুক্তি করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটু সময় টময় দিয়ে, ডোনাল্ড ট্রাম্প তো চরিত্রহীন, তো চরিত্র বালাই নাই, এখন এর কাছ সঙ্গে মিল তাল করে আওয়াজ যদি রাতারাতি দেড় দখল করে, জিহাদির যে কি হবে আল্লাহ ভালো করে। বিগত 15টা বছর আমরা জুলুমের নির্যাতনের শিকার হয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? 15 বছর যদি পার করতে পারি, আবারও যদি শেখ হাসিনা মোদির সহযোগিতা নিয়ে বাংলাদেশে আসে, মোদি ব্যাগ দিয়ে মোদির সব আউট করে দেওয়া হবে।
করলাম, কিন্তু আল্লামা সাঈদীর ফাঁসি রায় কার্যকর করতে পারলাম না। আমার মনে বড় দুঃখ হয়ে গেল। কালামানিক যখন পালাই চলে গেল, জনগণ এমন জায়গায় নাতি বেরিয়েছে ভাই, একটা নষ্ট। সেটা কিটা বলবো মুরব্বীদের সামনে বলবো? আরে বাবা বিসি বলার জিনিস। এখন একটা আউট হয়ে এক লাফিতে একটা বাস, এরপরে এদের লজ্জা হয় না। এরপরে ডাক্তার অপারেশন করি একেবারে বাচ্চা দিয়ে, ছোট ওই ছাগলের যেরকম বাদ দেয় বাচ্চা দিয়ে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। সাংবাদিকরা যে জিজ্ঞেস করতেছে, বিচারপতি মানিক ভাই কি অবস্থা, বলছে একটা আউট। তো সাংবাদিকরা বলতেছে ডাইন পাশেরটা না বাম পাশেরটা? তো কালামানিক বলছে আমার পথ পাইনি, তুই ডাইন পাশেরটা না বাম পাশেরটা? একবারও হিসেব করে দেখেছেন আল্লাহর খেলাটা কোথায়? একবার ওই তোমরা আল্লামা সাঈদীর ফাঁসিতে জুড়ে আনন্দ করতে চেয়েছিলে, আর আল্লাহ তোমাদের পিসি আউট করে দিয়ে গোটা পৃথিবী, গোটা দেশের মানুষের মুখে হাসি ফুটে। আমি আর যাব না ওই দিক, শুধু এতটুকু বলি, সর্বপ্রথম জান্নাতের সিঁড়িতে কারা দাঁড়িয়ে আছে? নবী রাসূলগণ। ওই নবী রাসূলদের সঙ্গে যদি আপনি যেতে চান, আল্লাহ বলতেছে আমাইতুল্লাহ ওয়া রাসূল, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের নেতৃত্ব মেনে চলবে, তারা নবীদের সঙ্গে জান্নাতে যাবে। নবীদের সঙ্গে জান্নাতে যেতে গেলে আপনি আমি সাধারণ মানুষের দুইটা কাজ করা লাগবে। এক নম্বর, নবীদের সঙ্গে জান্নাতে যেতে গেলে নামাজি হওয়া লাগবে। দুই নম্বর, সুন্নতের পাবন্দি করা লাগবে। আল্লাহ পাক নবীদের সঙ্গে আমাদের জান্নাতে হিসেবে কবুল করুক। এক নম্বর মিনান নবিয়্যিন, দুই নম্বর যারা দাঁড়িয়ে আছে তারা সিদ্দিকিন, দুই নম্বরে যারা দাঁড়িয়ে আছে তারা সিদ্দিক। সিদ্দিক মানে কি? সত্যবাদী। ভাই উঠতেছেন কেন? যেটা উঠবে মনে করবে এইটা আমলি, যেটা উঠবে মনে করবেন এইটা আমলি। কারণ আমলিগির লোক আর জাতীয় পার্টির লোক ছাড়াই মাহফিল থেকে কেউ যাবে না। যেটা উঠবে ধরে নেবেন হয় আমলি নাই শয়তান। আমি কি একবারও বাংলাদেশ জামাত ইসলামের ভোট দিতে বলেছি? একবারও বয়ান দিয়ে ভোট দিতে বলেছি? আমি আমার কোরআন দিয়ে হাদিস দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করতেছি জামাত বিএনপি ভাই ভাই। সুতরাং জামাত বিএনপির কোন লোক এখানে উঠবে না। যদি ওঠে খুঁজে দেখেন হয় ওর দাদা আমলি, নাই ওর বাপ আমলি, নাই ওর বউ আমলি, নাই ওর শ্বশুর আমলি, নাই ওর চোদ্দ গোষ্ঠী আমলি, তাই এখান থেকে চলে যাবে। কোন রকম ব্যাগ বলা করলো কোরআনের মাহফিল থেকে যাবে না। যত লোক উঠবে সব আমলি আমলি আমলি। দেখেন খেয়াল করি, আমি শোনেন, আমার একটা নিয়ম আছে, আপনারা আগের থেকে জানেন। আমার একটা নিয়ম আছে, আমি 12টা পর্যন্ত কথা বলি। আমার একটা শোনেন, আমি বলি, আমার কথা বলতে দেন, বেশি ডিস্টার্ব করি না, সময় বেশি লাগবে। 12টা পর্যন্ত কথা বলি। 12টা বাজে আমার ঘড়িতে আর 10 মিনিট বাকি, 10 মিনিট 8 মিনিট বাকি আছে। 8 মিনিট সহ আর 2-5 মিনিট দিয়ে কথাটা আমি শেষ করবো ইনশাআল্লাহ। কারা কারা জান্নাতের সামনে দাঁড়িয়ে আছে তার 1 নম্বর পরিচয় দিয়েছি। জান্নাতের সামনে দাঁড়িয়ে আছে কারা? নবীরা। এখন ওদের সঙ্গে আর ফেরেশতারা কি বলে এটাও কিন্তু শুনে যাবো। ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে, তোমরা কারা? আমরা নবী। 2 নম্বরে যারা দাঁড়িয়ে আছে তারা কি? সিদ্দিক। সিদ্দিক মানে হলো সত্যবাদী। সত্যের পক্ষে যারা লড়াই করে, সত্যের কথা যারা বলে, এরা হলো সিদ্দিক। এরা কখনো মিথ্যার কাছে মাথা নত করে না। এই সিদ্দিক হওয়া বড় দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক হলে সিদ্দিক হওয়া যাবে না। সিদ্দিক হতে গেলে 3.5 হাত বডির ভিতরে সত্য প্রকাশ করা লাগবে। এই সিদ্দিক যদি আমরা হতে পারি, আল্লাহ পাক নবীদের পরপরই আমাদেরকে জান্নাতের লাইনে দাঁড় করাই দেবেন। তাহলে আগে গেল নবী, তারপরে গেল সিদ্দিক। 3 নম্বর যে পয়েন্টটা দারুণ কঠিন পয়েন্ট, সুহাদা, শহীদেরা যাবে আল্লাহর জান্নাতে। 3 নম্বর লাইনে যারা থাকবে তারা শহীদ। কথা বলেন, কথা বলেন, তারা কি? খুব বেশি হলে আর 20টা মিনিট বাবা, ওই বাবা মুরব্বী মুরব্বী আর 20টা মিনিট অধিকার, 8 মিনিট আর অধিকার বাড়ো বাবা, বসেন বসে বাচ্চারা নিয়ে বসেন। আর 20টা মিনিট ঘড়ি ধরে 20 মিনিট, তারপরে মনোজাত হয়ে যাবে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। 3 নম্বর শহীদ। শহীদ সংজ্ঞাটা লিখতে খুব সহজ, কিন্তু শহীদ কথাটা বড় কঠিন। কথা বলেন,
নিজের জীবন রাজপথে দিয়ে মৃত্যুবরণ করা, এর চাইতে বড় ইমানদার লোক আর খুঁজে পাওয়া যায় না। বলুন তো, ইসলামী আন্দোলনের যতগুলো নেতা কর্মীর ফাঁসি হলো, সর্বপ্রথম ফাঁসি দিয়েছিল যে লোকটা, সেই লোকটার নাম কি? আব্দুল কাদের মোল্লা। লোকটা ছিল একটু কি শর্ট টাইপের, খাটো টাইপের। ওনার ফাঁসির রায় হয়ে গেছে। শহীদ কার বলেন? অতীতের শহীদ যারা হয়ে গেছে ওদের তুলনা দিব না, বর্তমান শহীদের সঙ্গে একটু মিলাও। আব্দুল কাদের মোল্লা ভাইয়ের রায় হয়ে গেছে। শহীদের ব্যাখ্যা করতেছি। আব্দুল কাদের মোল্লা ভাইয়ের শহীদ ফাঁসির রায় হয়ে গেছে। জেল পুলিশ যে বলল, স্যার আপনার সময় আছে আর মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। উনি বললেন, ও পুলিশ ভাই, আমি একটু তাহলে উঠি গোসল সেরে নেই। উনি গোসলখানায় গেলেন, দীর্ঘক্ষণ ধরে সাবান দিয়ে পরিষ্কার করে গোসল করলেন, কারণ উনি জানতেন এটাই আমার জীবনের শেষ গোসল, কারণ শহীদটা মরে গেলে ওদের আর গোসল দেওয়া হয় না। এবার উনি গোসল করলেন। গোসল করে যতটুকু সময় পেয়েছিলেন 2-4 রাকাত নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করতে বসলেন। 10 মিনিট বাকি আছে। এবার জেলখানার জেলাররা এসে বলল, পুলিশেরা এসে বলল, স্যার আপনার 10 মিনিট বাকি আছে। উনি আবার উজুখানায় গেলেন, ভালো করে পেশাব পায়খানা সারলেন, কারণ ফাঁসির রশি যখন গলায় পরানো হয় তখন অনেক মানুষের পেশাব পায়খানা হয়ে যায়, নাপাক হয়ে যায়। আর নাপাক মানুষটা যদি অবস্থায় কবরে যায়, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবে না। আবার পবিত্র হলেন। 2 মিনিট বাকি আছে। ওই জল্লাদেরা বারবার করে দেখতেছে কয় মিনিট বাকি। 2 মিনিট বাকি। আব্দুল কাদের মোল্লা ভাই বলতেছে, ভাই রে, দরজাটা এবার খুলে দাও, আমি ফাঁসির মঞ্চে চলে যাই। জল্লাদেরা বললেন, এখান থেকে বাহির হতে এখন আর 2 মিনিট বাকি আছে। আব্দুল কাদের মোল্লা ভাই বললেন, 1-2 মিনিট কোনো ব্যাপার না, খুলে দাও। এরপরে নির্ধারিত টাইমে যখন খুলে দেওয়া হলো, ও আমার জাতি ভালো করে শুনে রাখো, অন্তরের দিল কান দিয়ে শোনো। আব্দুল কাদের মোল্লা ভাইয়ের যখন জেলখানার দরজা খুলে দেওয়া হলো, সকলের আগে আব্দুল কাদের মোল্লা ভাই হেঁটে যাচ্ছে। পুলিশ হাত ধরে রেখেছিল, ওই জেলাররা হাত ধরে রেখেছিল, তারপরে জল্লাদেরা হাত ধরে রেখেছিল। কাদের মোল্লা ভাই বললেন, আমার হাত ধরা লাগবে না, আমাকে নিজের ইচ্ছায় যেতে দাও। উনি চলে গেলেন। উনি যখন সবার আগে যাচ্ছিলেন, তখন একজন জল্লাদ পাশে যেয়ে বলল, হুজুর, কত লোকরে ফাঁসি দিলাম, কত লোকের গলায় রশি পড়ালাম, সবাই ছটফট করে পাগলের মতো আবোল তাবোল বলে, কিন্তু একমাত্র ব্যতিক্রম দেখতেছি আপনাকে। আপনার মুখে কোনো মৃত্যুর চিহ্ন নাই, কোনো দুঃখের চিহ্ন নাই, কষ্টের চিহ্ন নাই। আপনি কেন এত আগ্রহ হয়ে ফাঁসির মঞ্চে যাচ্ছেন? কাদের মোল্লা ভাই বললেন, ও আমার জাতি, ও আমার জল্লাদ, ও আমার পুলিশ ভাই, আমি যেটা দেখি তুমি তো সেটা দেখতে পাও না। আমি স্পষ্ট করে দেখতেছি, আমার নবী জান্নাতের সিঁড়িতে হাত উঁচু করে দাঁড়ায় আছে। আর আব্দুল কাদের মোল্লা রে, 23টা বছর প্রতিটা নামাজে তুই কাঁদেছিস, তোর যেন শহীদি মৃত্যু আল্লাহ দান করে। আল্লাহ শহীদি মৃত্যু কবুল করেছে। আমি জান্নাতের সিঁড়িতে দাঁড়ায় আছি, জান্নাতের রূপ তোর জন্য সাজানো হয়ে গেছে, হুরগেল মান তোর জন্য অপেক্ষা করতেছে। তুই ফাঁসির কাছে ঝুলবি, তোর রূপটা আমার কাছে চলে আসবে, আমি তোর বগলে করে করে নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। ও বন্ধু, এর নাম শহীদ। শহীদরা মৃত্যুর কোলে ঢলে পড়ে, তবু জালেমের কাছে মাথা নত করে না। আব্দুল কাদের মোল্লা ভাইকে ফাঁসির সামনে নিয়ে যাওয়া হলো, জমটুপি পরানো হলো। আব্দুল কাদের মোল্লা ভাইয়ের কি বলে গলায় ফাঁসির রশি ঝুলানো হবে। আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ফাঁসির রশি ঝুলতে আর কয়েক সেকেন্ড বাকি আছে। জল্লাদেরা বলতেছে, আপনার কোনো শেষ নসিহত আছে কিনা? কয়, আমার কোনো শেষ নসিহত নেই, আমি জান্নাতের সুগন্ধ পাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। একজন জল্লাদ বললেন, কি করে খেয়াল করবো? আব্দুল কাদের মোল্লা ভাই বললেন, ভাই রে, যখন এখানে এসেছিলাম তখন কোনো সুগন্ধি ছিল না, আমারও জেলখানায় সুগন্ধি নাই, ব্যবহার করতে পারিনি। তোমরা সত্যি করে বলো তো, তোমাদের নাকে কি একটা সুগন্ধ ভেসে আসতেছে না? একজন জল্লাদ বললেন, স্যার ঠিকই বলেছেন, আপনার ফাঁসির কাছে ঝুলাতে যাচ্ছি আর নাকে যেন একটা নতুন গন্ধ আমি পাচ্ছি। আব্দুল কাদের মোল্লা ভাই বললেন, জান্নাতের ফেরেশতা সব ফাঁসির চারিপাশে ঘুরে আছে, ঘিরে আছে, ওদের গন্ধে এলাকাটা সুগন্ধে ভরপুর হয়ে গেছে।
ও আমার জাতি, এর নাম হলো শহীদ। ইমানের সন্ধিক, মরণের সন্ধিক্ষণে, ফাঁসির সন্ধিক্ষণে, বুলেটের সামনেও যারা আল্লাহর রব বলে মেনে নিয়েছে, এদের সঙ্গে পৃথিবীর কারোর তুলনা হবে না। এবার আসেন আল্লামা সাঈদীর দিকে যাই। আল্লামা সাঈদী জেল খাটলেন কত বছর? তাই মুসলমান কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 13 বছর। 13 বছর পর উনি কি আসলে স্বাভাবিক মৃত্যুবরণ করলেন না ওনাকে মেরে দেওয়া হয়েছে? জোরে বলুন তো, ওনাকে মেরে দেওয়া হয়েছে না উনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছে? 13 বছরের মাথায় দিয়ে যখন কোন অবস্থায় এরা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলনকে দমাইতে পারতেছিলেন না, তখন ভারত বলে দিল আল্লামা সাঈদী মেরে দাও, নতুবা এর পরবর্তী সরকার পরিবর্তন হয়ে তোমরা যখন পরিবর্তন হবা, এর পরবর্তীতে যারা সরকার গঠন করবে, আমরা ভারত রায়ের মাধ্যমে বুঝতেছি আগামী সরকার হবে বাংলাদেশ জামাত ইসলামীর সরকার, আর সেই সরকারের নেতৃত্ব দেবে আল্লামা সাঈদী। আজকে বিএনপির ভাই, জাতীয় পার্টির ভাই, জামাতের ভাই, বুকে হাত দিয়ে বলুন তো, যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতেন, বাংলাদেশের কোন নেতা আল্লামা সাঈদীর বিপক্ষে দাঁড়ানোর মতন শক্তি সাহস ছিল না। এটা কেউ না বুঝলে ভারত বুঝেছিল, কেউ না বুঝলে কারা বুঝেছিল? ভারত বুঝেছিল। ভারতের বাংলাদেশের কয়েকজন মন্ত্রী সফর করলো। এরপর আল্লামা সাঈদী জেলখানার ভিতরে ছিলেন। এবার 2 জন ডাক্তাররা চিকিৎসা করতেছিলেন। হঠাৎ করে কয়েকজন লোক একটা সাদা কাগজ নিয়ে আল্লামা সাঈদীর সামনে যেয়ে বলল, আপনার স্ট্রোক করেছে, চিকিৎসার দরকার, এখানে সই করুন। আল্লামা সাঈদী বলেন, স্ট্রোক হয়েছে আমার, আমি বুঝলাম না, তোমরা বুঝতে কি করি? হাসেন, চিন্তা করেন কত বড় শয়তান, কত বড় ফেরাউন, কত বড় নমরুদ, কত বড় জালেমের বাচ্চা জালেম। আল্লামা সাঈদীর আলোচনা শুনে হাজার হাজার অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। 50টা বছর কোরআনের দাওয়াত নিয়ে গোটা বিশ্ব সফর করেছে। আল্লামা সাঈদী যদি গোটা সব মাহফিল থেকে 20টা করে 1000 টাকা নিতেন, গোটা বাংলাদেশের সব কয়টা জেলায় তিনি সোনা দিয়ে বিল্ডিং তৈরি করতে পারতেন। কিন্তু তার টার্গেট ছিল বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক। তিনি শেষ সাক্ষাৎকারে বলেছিলেন, আমার 50 বছরের সাধনা তখনই পূর্ণ হবে যখন জানবো বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে। বন্ধুগণ, এই শহীদ তৈরি করতে গেলে একদিনই তৈরি হয় না। এখানে একটা মাদ্রাসার সামনে আমরা মাহফিল করতেছি, কথা বলেন ঠিক না ঠিক? এই মাদ্রাসায় ইঞ্জিনিয়ার তৈরি হয়, ডাক্তার তৈরি হয়, এই মাদ্রাসায় তৈরি হয় কি আলেম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদীর বাড়ি গেছেন আপনারা? জাননি। সাঈদীর বাড়ি যারা গেছেন তারা দেখবেন সাঈদীর বাড়িতে একেবারে একটা লোকালয়। এই লোকালয়ের থেকে আল্লামা সাঈদীর মতো লোক বেরিয়ে আসছে। আপনি কি বলতে পারেন যে এই মাদ্রাসা থেকে সাঈদীর চাইতে বড় আলেম হবে না? এরকম কোন নিশ্চয়তা আপনার কাছে আছে? তাহলে এই মাদ্রাসা থেকে তো আল্লাহ পাক সাঈদীর চাইতে বড় আলেম বের করে দিতে পারে। তবে যদি আমরা মাদ্রাসা ছাত্রছাত্রী না দেখি, আলেমকে আল্লাহ পাক মাটির তলাতে বের নিয়ে আসবে। এই জন্য মাদ্রাসাগুলো টিকে থাকবে তখন যখন আমরা ছাত্র দেব, যখন এখানে ছাত্রী ভর্তি করবো তখন এই মাদ্রাসাগুলো টিকে থাকতে পারবে। আর যদি এখানে ছাত্র ছাত্রী না দেয়, মাদ্রাসা এমনি এমনি বন্ধ হয়ে যাবে। আমার সকলের কাছে দাবি, মাদ্রাসাগুলো চালু থাক, এর পক্ষে না বন্ধ হওয়ার কি পক্ষে? চালু থাকে এই পক্ষে। কারা কারা আছে একটু হাত তোলেন তো, যে মাদ্রাসাগুলো চালু থাক। তাই মাদ্রাসা যদি চালু রাখতে চান, নিয়ত করুন যে 2টা বাচ্চা যদি দেয়, 1টা বাচ্চাকে মাদ্রাসায় পড়াবো। নিয়ত করুন 3টা বাচ্চা যদি দেয়, 1টা বাচ্চাকে মাদ্রাসায় পড়াবো। মাদ্রাসায় পড়ি দুনিয়ারও লাভ, আখিরাতেও লাভ। আল্লাহ আমাদের সবাইকে মাদ্রাসার পক্ষে মহব্বত করার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আল্লামা সাঈদীর কথা বলতেছিলাম। তিনি জেলখানার ভিতরে আছে, তাকে কাগজে সই করতে বলা হলে তার কি হয়েছে?
এই কথা বলেন হয়ে গেছে তাহলে কি হয়েছে উনি বললেন আমার এসব হয়েছে আমি জানি না তোমরা জানলে কি করে যেভাবে উনি সই করেছিলেন কিনা আমি জানি না ওনাকে বের করা হলো জেলখানার থেকে বের করে যখন হাসপাতালে নিয়ে যায় সবাই দেখেছেন উনি যখন অ্যাম্বুলেন্স থেকে নামলেন তথাকথিত সেই একটা মিষ্টি হাসি ছোট্ট একটা হাসি দাঁত বের করে হাসি দিয়ে সকলের কাছে সালাম দিলেন দেখে মনে হয়েছিল জান্নাতি একজন মানুষ জাতিরে সালাম দিচ্ছে আল্লামা সাঈদী হাসপাতালে গেলেন 2 দিন 3 দিন চিকিৎসা চলছে আল্লামা সাঈদীর ঘুম পড়ানো ওষুধ দেওয়া হলো সেই ওষুধ খেয়ে তিনি ঘুম পড়লেন এরপরে 2 জন নতুন ডাক্তার আসলো ওষুধের সিরিজ দিল আর ইনজেকশনের যন্ত্রপাতি নিয়ে এসে ওই ছোট্ট শিশুর থেকে ওষুধটা বের করে আল্লামা সাঈদীর নাভিটা উঁচু করে যখন ইনজেকশন দিলেন আল্লামা সাঈদী যখন ঘুমায়েছিলেন আল্লামা সাঈদীর নাভিতে যখন ইনজেকশন দিলেন একটা বারের জন্য তিনি আল্লাহু আকবার বললেন ওই যে একবার আল্লাহু আকবার বললেন তারপরে আল্লামা সাঈদী কথা বলতে পারে নাই ওই ইনজেকশনেই তাকে মেরে দেওয়া হয়েছে এই আল্লামা সাঈদীও শহীদ কথা বলে ঠিক না ঠিক আজকের পীরগঞ্জের মানুষেরা শপথ নিচ্ছি শহীদ আবু সাঈদ আর আল্লামা সাঈদীর রক্ত পীরিতা যেতে দেব না শহীদ আবু সাঈদের বিচার চাই শহীদ আবু সাঈদের বিচার চাই কারা কারা শহীদ আবু সাঈদের বিচার চাই দুই হাত উঁচু করে দেখান শহীদ আবু সাঈদ আল্লামা সাঈদীর রক্তের বদলা আমরা নেবই শহীদ আবু সাঈদের খুনিদের আমরা মাফ করব না আল্লামা সাঈদীর খুনিদের আমরা মাফ আজ হোক কাল হোক এদের বিচার বাংলার জমিনে হবে কয় শ্রেণীর মানুষ দাঁড়াই আছে নবী গেল সিদ্দিক গেল শহীদ গেল 3 গ্রুপের ভিতরে আমরা কেউ নেই বলুন তো নবীর দলে আমি আসি নামাজ পড়লে হয়তো আল্লাহ দেবে সিদ্দিক আমি হতে পারিনি শহীদ আমি আল্লাহ এখন আমার কবুল তবে একটা সুযোগ আছে সালেহীন এই সালেহীন যদি হতে চান কুনু মা সাদিকিন ওয়া কুনু মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গেই থাকো এবার যদি মনে করেন আগামী নির্বাচনে কয়েকজন লোক দোয়া চাবে এর ভিতরে যদি মনে করেন একজন সৎযোগ্য খোদাবীর আল্লাহবীর কোরআনওয়ালা লোক যাদের হাতে দায়িত্ব দিলে এই দেশে কোরআন কায়েম হবে এমন একজন সত্যবাদী লোককে যদি আমরা জাতীয় সংসদে পাঠানোর জন্য তাদের সঙ্গে থাকি এই দলের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ আমাকে জান্নাতে দেবে আজকের শপথ নিতে হবে আমরা সারা জীবন শহীদ হতে পারিনি সিদ্দিক হতে পারিনি শহীদ হতে পারিনি নবী হতে পারিনি আমরা কাদের সঙ্গে থাকবো সালেহীনদের সঙ্গে থাকবো কাদের সঙ্গে থাকবো এবার সালেহীনদের সঙ্গে কারা কারা থাকতে রাজি আছে আল্লাহ হাতগুলো উঁচু করেন আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করে নাও আগামী নির্বাচনের সময় যখন আমরা গোপন ঘরে যখন সিল মারতে যাব আমি যে সালেহীনদের সঙ্গে আছি এই কথাটা তুমি আমাকে দয়া করে মনে করাইয়া দিও আল্লাহ আমি যেন সালেহীনদের সঙ্গেই থাকতে পারি সালেহীনদের সঙ্গেই যেন জান্নাতে যেতে পারি আল্লাহ আমাকে আপনাকে নারী পুরুষ সকলকে কবুল করুন আরো জোরে বলেন আমিন আরো জোরে আমিন আরো জোরে আগামী নভেম্বরের 22 তারিখ জামালপুর চেনেন আপনারা হ্যাঁ লালদিঘির মেলার পাশে জামালপুর আগামী 22 নভেম্বর আমার ওখানে মাহফিল আল্লাহ যদি চায় সবাই সেখানে উপস্থিত হবেন আমি ওখানে আরো কিছু নতুন তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ সেই দিন পর্যন্ত আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا
মহিয়ান করিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, কখন জানি দেখতে দেখতে 12টার কাঁটা পার হয়ে গেছে। আল্লাহ